জনতার আত্মত্যাগ। তো এই বিরাট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই যে কালেকটিভিটি, একটা সামষ্টিকতা, সেটারই একটা প্রকাশ ঘটেছে সরকার গঠনেও। সবাই মিলে সমর্থন করেছি। সেই দিক থেকে এই সংস্কার প্রক্রিয়ার কাজটিও পদ্ধতিগতভাবে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এগোনো দরকার। অর্থাৎ যেসব প্রশ্নগুলোতে ঐক্যমত্য তৈরি হবে সেটা তো একটা পেয়ে গেল, আর যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্য আছে সেগুলো আরো অধিকতর আলোচনা, এমনকি যেগুলোতে দ্বিমত আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলবে। ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন আলোচনা করছেন এবং সেই সব মধ্যে থেকে আরো কিছু বিষয় হয়তো ঐক্যমত্য তৈরি হওয়া সম্ভব। যেসব বিষয়ে ঐক্যমত্য তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারে আমাদের তৈরি করা দরকার। এবং এই জাতীয় সনদের মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে সংবিধান প্রশ্ন, যেটা আমাদের দিক থেকে প্রস্তাবনা, যেটা একটা নির্বাচিত সংসদ এটাকে আসলে এই পরিবর্তনটা করা দরকার। এর বাইরে অনেকগুলো সংস্কারের প্রশ্ন আছে, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং ইত্যাদি। সেই সব সংস্কারগুলো অনেকগুলোই নির্বাহী আদেশেও সম্ভব, যেগুলো পরবর্তীতে সংসদ র্যাটিফাই করবে। কাজে এই বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি করা দরকার যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কি কি বিষয়গুলো এখন সংস্কার আকারে সম্পন্ন করতে হবে নির্বাহী আদেশে। আর যে জাতীয় কি বলে সংবিধান সংস্কারের প্রশ্ন, সেটা আগামী সংসদে হবে, কিন্তু সে বিষয়ে ঐক্যমত্য থাকা দরকার একটা জাতীয় সনদ অর্ডিন্যান্সের মাধ্যমে, যে আগামী সংসদ এই ঐক্যমত্যের জায়গাগুলো যেটা তৈরি হবে জাতীয় সনদের মধ্যে সংবিধান প্রশ্নে, সেটা অবশ্যই সেই সংসদ সেটাকে সংস্কার করবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করবে। আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে 6 মাস সময়ই যথেষ্ট, যে এর মধ্য দিয়ে এই সংবিধান সংস্কার করা যেতে পারে। আমরা একই সাথে আরো প্রস্তাব তুলেছি যে আগামী সংসদ নির্বাচনটি একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার। কেননা সংবিধানের যে মৌলিক সংস্কারগুলো করা হবে এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার। সাধারণভাবে সংসদে একটা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়, কিন্তু এটা যেহেতু অনেকগুলো মৌলিক সংস্কারের বিষয় আছে এবং সে কারণেই এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার। আমরা জানি যে সংবিধান সংশোধন যখন হয়, যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকারের বিল এসছে 13th সংশোধন আছে, কিন্তু সেটা আদালত কর্তৃক আবার সেটা বাতিল ঘোষণা করা হয়েছিল, 15th সংশোধনী তৈরি হয়েছিল। এখন 15th সংশোধনী আবার কিন্তু আদালত কর্তৃক এটা আংশিকভাবে বাতিল করা হয়েছে। কাজে এই সংবিধান সংশোধনের প্রশ্নটি আদালতের যেহেতু অভিভাবকত্ব থাকে, তারা সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ হলো কিনা সে বিষয়টি দেখেন। কিন্তু যখন জনগণের ম্যান্ডেট নিয়ে, যেমন গণপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখার অধিকার পায়, ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি যে আগামী নির্বাচনটা হওয়া উচিত এই কারণে যে যেহেতু সংস্কারকেই আমরা লক্ষ্য হিসেবে ঠিক করেছি এবং সরকারও ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে, সে কারণে এই সংস্কারটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলে তখন এই সংসদটি